অনেকদিন ধরে ভাবছিলাম একটা বাইক ট্যুর দেব। তো বাইক নিয়ে কোথায় ট্যুর দেওয়া যায় সবাই মিলে প্ল্যান করতেছিলাম। তো হুট করে মনে হলো যে মাওয়া যাওয়ার কথা। তো মাওয়াতে পদ্মা সেতু হয়েছে। আমরা কখনো যাইনি পদ্মা সেতু দেখতে। তো ভাবলাম যে পদ্মা সেতু গিয়ে দেখে আসি। এজন্য আমরা রেডি হলাম। তো যে ভাবা সেই কাজ। আমরা আজকে সবাই রেডি হয়ে বাইক নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা 2টা বাইক নিয়ে মাওয়াতে যাচ্ছিলাম। আমাদের বাইকটা সামনে ছিল। আমি বাইকের পিছনে বসে রাস্তাগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। আসলে রাস্তাতে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য কোনো দেশে বাস করছি। তো এই ভাবতে ভাবতে আমরা চলে আসলাম মাওয়া। তো আমরা যেহেতু টোল পার হবো না, আমরা মাওয়াতে ইলিশ খাবো এবং পদ্মা সেতু দেখবো কাছ থেকে। তাই আমরা সেতুতে না গিয়ে নেমে পড়লাম নিচের দিকে, ব্যাক সাইড রাস্তার দিকে। আমরা মাওয়ার পুরোনো ঘাটের দিকে রওনা দিলাম। পুরোনো ঘাটে আসার সময় এই যে যাচ্ছিলাম, তার তখন ভিডিও করছিলাম হোটেলগুলার। সব হোটেলগুলাতে শুধু ইলিশ ভাজা পাওয়া যায়। আমি যাচ্ছিলাম, ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে কোনটাতে ইলিশ খাওয়া যায়, কোনটা ইলিশ ভালো হবে। ভাবছিলাম আর ভিডিও করছিলাম। তো ভাবলাম রূপালী ইলিশ রেস্টুরেন্টটা কেমন হবে, তাই এটার দিকে ক্যামেরা অনেকক্ষণ ধরেছিলাম। তো ভাবলাম যে আগে নিচে ঘুরে আসি, তারপরে না হয় ভাবা যাবে কোথায় খাওয়া যায়। এই বলে আমরা নিচে নেমে আসলাম। আর সময় বাইক রেখে নামার সময় দেখছি এক আপু রোদে গভীর মন দিয়ে উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখছে। তো আমি আবার তার দিকে ক্যামেরা ধরে আমিও নিচের দিকে ক্যামেরা স্ক্রল করছিলাম আর দেখছিলাম যে সে কি দেখছে। এবার স্ক্রল করতে করতে তো ভাবলাম আমিও নিচে নামি। তো আমিও নিচে নেমে পড়লাম এবং নামার পরে ক্যামেরা অন করে নিজে নিজে ভিডিও করছিলাম আর এক্সপ্রেশন করছিলাম। আসলে অনেক রোদ ছিল আজকে, এজন্য চারিদিকে কোনো কিছু দেখা যাচ্ছিল না ভালো করে। তার মধ্যে ভাবলাম দেখি, এবার পিছনে ট্রলারগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম কি এগুলো ট্রলার দিয়ে কি করে। পরে দেখলাম এই ট্রলারগুলো দিয়ে সেতুর কাছে নিয়ে যায় এবং 100 টাকা করে তারা ভাড়া নেয়। আমরা ভাবলাম আমরা যাওয়া যায়। তো ভাবছিলাম আর ভিডিও করছিলাম, দেখছিলাম কে কি করছে। এই যে ভাইয়াটা সামনে দাঁড়িয়ে ক্যামেরাতে ছবি তুলছে আর পোজ দিচ্ছে। তবে নিচে রোদ যেহেতু আমরা উপরে ওঠার জন্য রেডি হলাম এবং উপরেও যাওয়ার সময় ভিডিও করছিলাম। ভাবলাম এবার উপরে উঠে আগে কিছু খাওয়া যাক, যেহেতু দুপুর সময় হয়ে গেছে। আমরা যেহেতু দুপুরের আগে এসেছিলাম ঘুরতে। তো এই যে আমাদের রুবেল ভাই বাইক নিয়ে রেডি। তো সে আগে আগে যাচ্ছিলাম, পিছন পিছনে ভিডিও করছিলাম। সে একটা হোটেলের সামনে গিয়ে তাকে দাঁড়াইতে বললাম। দাঁড়ায় আমরা ইলিশ খাওয়ার জন্য সেখানে দাঁড়া গিয়ে দাঁড়ালাম এবং ওই যে ইলিশ বাহির করতে বললাম রেস্টুরেন্ট মামাকে। আমি আবার এই ফাঁকে ছোট করে একটা ভিডিও করে নিলাম। নিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে পদ্মা সেতু যেহেতু দেখতে এসেছি, পদ্মা সেতু দেখা যাক। এই বলে পদ্মা সেতুর দিকে পিছন দিয়ে আসলাম এবং হাঁটতে হাঁটতে পদ্মা সেতুর দিকে যাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম। আসলে দূর থেকে পদ্মা সেতু অনেক সুন্দর লাগছিল। মানে কি বলবো আর, এক মনোরম দৃশ্য। তো সবসময় আসলে আসা হয় না, তাই ভাবলাম ক্যামেরা বন্দি করে নিই এবং কয়েকটা ছবি তুলে নিই। যখন কাছের দিকে গেলাম, খুব কাছ থেকে পদ্মা সেতু দেখলাম এবং একটা ছবি তুলে ক্যামেরা বন্দি করে রেখে চলে আসলাম।